অনেকের বাড়িতে না নিয়ম আছে যে মাঘ মাসের প্রথম দিনকার জোড়া ইলিশ ঘরে ঢুকাতে হয় পুজো দিয়ে। তো সেই নিয়মটা আগে আমার শাশুড়ি মা পালন করতো, এখন সেটা আমি দেখে দেখে অনেকটা শিখেছি, এখন নিজেই করি সেটা। আর ওই জন্যই সকাল সকাল আমি আজকে স্নান সেরে পুজো দিয়ে নিয়েছিলাম। আর বাবা গেছিলো তখন বাজারে মাছটা আনতে, তো আমাকে তার আগে ডেকে দিয়ে গেছিলো, বলেছিল স্নান টান সেরে ঘরটা পেতে ঠিকঠাক করে গুছিয়ে সমস্ত কিছু রেখে দিতে, আমি আসলে পরে মাছটা একবারে ঘরে তুলবে। তো সেই অনুযায়ী আমি স্নান করে নিয়েছিলাম আর পুজো দিয়ে চলে গেছিলাম একদম নিচে। আর তোমাদের কাদের কাদের এই নিয়মটা আছে তোমরা কিন্তু জানিও। তো বাবা এদিকে মাছ নিয়ে চলে এসেছিলো আর আমি দেখো সমস্ত কিছু গুছিয়েও নিয়েছিলাম। আর এখানে দুটো মাছ আনা হয়, একটা জোর কাটা হয়, একটা বিজোর কাটা হয়। তো ওদিকে বাবা মাছগুলোকে সমান ভাগ করে কেটে দিচ্ছিল, কারণ একটা জোর একটা বিজোর করে কাটতে হয়। আর জোর যে মাছটা কাটা হয় সেই মাছটাকে না কোনো রকম ভাজা হয় না, বেগুন বলো মশলা বলো সমস্ত কিছু একবারে মাখিয়ে জল দিয়ে বসিয়ে দিতে হয়। কারণ এইভাবেই না আমি আমার শাশুড়ি মাকে রান্না করতে দেখেছিলাম। আর এই মাছটা আজকে যে স্বাদটা মানে হয় রান্নার পরে, সেটা না অন্য কোনো দিন রান্না এইভাবে করলে পরে ঠিক ভালো লাগে না। কিন্তু আজকের এই রান্না মানে মাছের যে রান্নাটা করা হয় এভাবে একদম পুরো মাখিয়ে, তো এই রান্নার স্বাদটা না একদমই অন্যরকম হয়। তো দেখো আমি সমস্ত কিছু মাখিয়ে নিয়েছিলাম, মানে তোমার এই লঙ্কা, টমেটো, আদা এবং কালো জিরা দিয়ে তেল দিয়ে সমস্ত কিছু একবারে মাখিয়ে জল একটু হালকা গরম জল দিয়ে একবারে বসিয়ে দিই। আর এটাই ফুটে উঠলে একদম টেনে গেলে নামিয়ে দিতে হয়। তো দেখো তোমাদের সাথে কিছুটা রান্না আমি শেয়ার করবো আজকে যা যা রান্না করব। আর এদিকে যেটা আরেকটা বিজোড় রান্না ছিল, বিজোড় মাছটা, সেই মাছটাকে না সর্ষে বাটা দিয়ে করি। আর এই মাছটা একটু হালকা করে ভেজে নিলেও হয়, অসুবিধা হয় না। আর এটার মাথাটা দিয়ে আমি করবো আজকে লাউর তরকারি, তো সেটাও তোমাদের সাথে শেয়ার করবো, দেখতে থাকো। আর এখানে আমি তেলও গরম করে নিয়েছিলাম, মাছটাকে একটু হালকা করে ভেজেও নেব। আর মাছের এই তেল বা এই মাছের যে ডিম ভাজাটা, এটা আমার ভীষণ ফেভারিট। আর আমি একটু মাছের তেলও তুলে রাখি আলাদা করে খাওয়ার জন্য, এটা আমার খুব ভালো লাগে, এটা ছোটোবেলার থেকেই আমি করি। মানে মা করে, আমি আমার জন্য রেখে দিত, আর সেটা এখন আমি করি আমার জন্য। তো ওইদিকে মাছটাও আমি দেখে নিচ্ছিলাম যে কতটা ঝোল টেনেছে। আর এই মাছগুলোকে বেশি নাড়াচাড়া করা যায় না, কারণ ভেঙে যাবে মাছগুলো, যেহেতু কাঁচাই রান্না করেছিলাম। তো এদিকে আমি এদিকে সর্ষে বাটার মাছটা ভাজাও হয়ে গেছে, তুলে নেব আর ঝোলটাও বসিয়ে দেবো। তো সর্ষে বাটা ঝোলটার জন্য এদিকে আমি ফোড়ন দিয়ে মশলাগুলোকে সব দিয়ে একবার একটুখানি কষিয়ে নিয়ে লবণ হলুদ সমস্ত কিছু পরিমাণ মতন দিয়ে বসিয়ে দিচ্ছিলাম। আর লাস্টে সর্ষের গুঁড়োর পেস্টটা তুলে দেবো, তুলে দিয়ে মাছগুলো তুলে দিয়ে একদম ঢেকে দেবো। আর যাদের বাড়িতে এরকমভাবে মানে ইলিশ মাছ জোড়া ইলিশ ঘরে ঢোকানো হয়, সেদিন কি এভাবেই তোমরা করো, সেটাও কিন্তু তোমরা কিন্তু কমেন্ট বক্সে জানিও। আর এদিকে আমি লাউটাও কেটে নিয়েছিলাম। আর এখানে লাউয়ের তরকারি করবো মাছের মাথা দিয়ে, তেমন কিচ্ছু দেবো না এর মধ্যে, একটু ফোড়ন দিয়েই লাউয়ের তরকারিটা বসিয়ে দেবো। আর এদিকে আমি লাউটা কাটতে কাটতে মাছের ঝোলটাও পুরো হয়ে গেছিলো। আর দেখো আমি একটু ধনেপাতাও দিয়ে নিয়েছিলাম, যেহেতু সর্ষে বাটা দিয়ে করেছি তাই একটু ধনেপাতা দিলে ভালো লাগে। আর দিকে দু তিন দিকে মানে বসাতে গিয়ে রান্না আজকে আমার কড়াইও লেগে গেছিলো, মানে কড়াই একটু গরম বেশি হয়ে গেছিলো। তো মাছটা তুলে আমি এখানে ফোড়ন দিয়ে জিরে তেজপাতা ফোড়ন দিয়ে আমি এই লাউটাকে তুলে দিয়েছিলাম। তো আমি একটু ঢেকে ঢেকেই করছিলাম, আর এদিকে দেখো পুরো টেনেও গেছে আর নরমও হয়ে গেছিলো, আর একটু ধনেপাতাও দিয়ে নিয়েছিলাম। তো
তো আমি রান্না করেছিলাম এদিকে ভাত, তার সাথে এই লাউয়ের তরকারি আর 2 রকমের মাছ। তোমাদের সাথে তো শেয়ারই করলাম রান্নাটা পুরোটা। আর এদিকে করেছিলাম কলুই শাক বড়া দিয়ে। এটা অন্য একদিন দেখাবো তোমাদেরকে, কারণ এত সময় হয়নি আর যে ক্লিপ নেব। যাই হোক, আজকের মতো ব্লগটা এখানেই শেষ। দেখা হচ্ছে নেক্সট ব্লগে।